ন্যাশনাল চাইল্ড প্রোটেকশনের যে কমিশনারের নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা চাইল্ড ট্রাফিকিং আর চাইল্ড লেবার এগুলোর উপর দক্ষিণ জেলা জুড়েই ইন্সপেকশন চলছে। তো আমরা আজ সাবরুমে বিভিন্ন খাওয়ার দোকান, হোটেল এগুলোতে আমরা ইন্সপেকশন করছি কোনো ধরনের আন্ডার এজ লেবার কাজ করছে কিনা। আমার সাথে আছেন মহকুমার লেবার ইন্সপেক্টর, আছেন সাবরুম থানার এসআই। আমরা এই মুহূর্তে সব জায়গাতেই আমরা ইন্সপেকশন করে নিয়েছি। আমরা কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, অ্যাডমিশনের কিছুটা একটা সমস্যা আছে, তো এটা আমরা দেখে নিচ্ছি। আমাদের ইন্সপেকশন চলছে, প্রত্যেক মাসে এভাবে জারি থাকবে। কোনো ধরনের চাইল্ড ট্রাফিকিং এবং চাইল্ড লেবারের উপর আমাদের যে ইন্সপেকশন এটা প্রত্যেক মাসে আমরা করে দেব। এখনও পর্যন্ত কি কোনো চাইল্ড লেবার পাওয়া গেছে সাবরুমে? তেমন কোনো চাইল্ড লেবার আমরা হাতে পাইনি। আমরা এর আগেও দেখেছি সাবরুমের বিভিন্ন প্রান্তে যখন আমরা ইন্সপেকশনে গেছি, আমাদের হাতে 14-র পরে অনেকটা 17 কিংবা 18-র আশপাশে কিছু ছেলে উপজাতি অংশের ছিল এখানে কাজে আসে। কিন্তু আমাদের একটা সৌভাগ্য বলতে হবে, এখানকার 14 বছরের নিচে কোনো যদি চাইল্ড লেবার আসে ওনারা কাজে রাখেন না। তো এতে আমাদের সুবিধা হয়, আইনটা ওনাদের জানা হয়ে গেছে। এই জন্য আমি অবশ্যই চাইল্ড লেবার ইন্সপেক্টরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে উনি ওদেরকে নিয়ে অ্যাওয়ারনেস করিয়েছেন। আজকে সাবরুম শহরে আমরা যেটা দেখতে পেলাম, উপজাতি অংশের দুটো ছেলেকে আমরা পেয়েছিলাম যারা 17 বা 18-র আশেপাশে। আমরা ইতিমধ্যেই কাগজ পেয়ে নিয়েছি, আমরা এর বাইরে আর আমরা কোনো কিছু পাইনি। থ্যাংক ইউ।